জুলাই গণঅভ্যুত্থানের বিচারের সম্পন্ন করতে হবে। এখনো শহীদ পরিবার এবং আহতদের সুচিকিৎসা কিন্তু হয়নি। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, আপনারা শহীদ পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন যে নির্বাচন আগে না সংস্কার আগে। শহীদ পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস করবেন ৭১ বড় নাকি ২৪ বড়। এই যে বিভাজনের প্রশ্নগুলো, এই যে বিভাজনের সূত্রগুলো, এইগুলো আমাদেরকে আরো বেশি বিভাজিত করেছে। আমাদের শহীদ পরিবাররা এখনো নিরাপত্তাহীনতায় আছে, আহতদের সুচিকিৎসা হয়নি। অথচ রাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় দুইজন দায়িত্ব পালন করছে। আজকে আইন উপদেষ্টা দায়িত্ব পালন করছেন, অথচ আইন মন্ত্রণালয় থেকে আমরা দেখতে পাই আওয়ামী লীগ ফাঁসিবাদের দোষর খুনিদেরকে আটক করার পরে তারা সেখান থেকে জামিনে বের হয়ে যায়। গতকালকে প্রধান উপদেষ্টা তিনি ৩টি দলকে ডেকেছেন, আজকে অনেকগুলো দলের সাথে তারা বসবেন। আমরা দেখতে পেয়েছি গতকালকের দলগুলো প্রধান উপদেষ্টার কাছে শুধুমাত্র কবে নির্বাচন আর কবে রোডম্যাপ শুধুমাত্র সেই কোশ্চেন করেই সীমাবদ্ধ ছিল। কোন শহীদদের পরিবারের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা কবে দেওয়া হবে সে বিষয়ে কিন্তু সুপরিকল্পনা চাওয়া হয়নি। আমরা সরকারের কাছে প্রথম দাবি জানিয়েছি গতকালকে ১ নম্বর দাবি, সকল শহীদ পরিবারদের আহতদের সুচিকিৎসার দাবি করতে হবে। আজকের এই জুলাই অভ্যুত্থানের গত ১৫ বছর ধরে আমরা দেখেছি বিদ্যমান রাজনৈতিক দলগুলো তারা লড়াই সংগ্রাম করেছে ফাঁসিবাদের বিরুদ্ধে, কিন্তু তাদের সেই দলগুলোর আহ্বানে কিন্তু বাংলাদেশের আপামর জনতা কিন্তু সেভাবে সাড়া দিতে পারেনি। যখনই নির্যাতন বৃদ্ধি পেয়েছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক শ্রেণী, মাদ্রাসা শিক্ষার্থী থেকে সকল পেশাজীবী মানুষরা হয়ে আসেছে, তখনই এদেশের মানুষের মুক্তি হয়েছে। যে মুক্তির রক্তমান ছিল এদেশের শিক্ষার্থীরা বৃন্দ অভ্যুত্থানের পেরিয়ে গেলে আজকে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে সেই শিক্ষার্থীদের অধিকার আদায়ের, শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চা, শিক্ষার্থীদের মূল্যবোধ গণতান্ত্রিক চেতনা চর্চার সেই ছাত্র সংসদের কোন এখন পর্যন্ত কার্যকরী পদক্ষেপ দেখা যাচ্ছে না। আমরা সরকারকে বলবো, যেই শিক্ষার্থীরা এই জাতির মুক্তির সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব সংকট উত্তরণের জন্য বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের কার্যক্রম করতে হবে। আপনারা জানেন এই ভারতীয় আধিপত্যবাদ ২০০৯ সালে একটি 111-এর মাধ্যমে প্রথমেই এসে এদেশের ২৪ দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে হত্যা করেছে। আমরা সরকারকে বলবো, পিলখানায় যে হত্যাকাণ্ড হয়েছে সেই পিলখানা হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ নাম করে প্রথমেই এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য এবং ষড়যন্ত্রকে ঢেকে ফেলা হয়। এই সরকারের উদ্যোগে শুধুমাত্র জাতীয় স্বাধীন কমিশনই নয়, পিলখানা হত্যাকাণ্ডের জন্য আন্তর্জাতিক মানের তদন্ত প্রতিবেদন তৈরি করতে হবে। কারণ বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ কেড়ে বসেছে, সেই আধিপত্যবাদ কেড়ে বসার প্রথম মিশন হচ্ছে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করা। এরপরে আমরা দেখেছি এদেশের দেশপ্রেমিক রাজনীতিবিদদের যারাই সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর ছিল, তাদেরকে রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। এরপরে যখন এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, যখন এদেশের দেশপ্রেমিক
ইসলামপন্থীরা রাজপথে নেমে এসেছে, তখন সেই শাপলা চত্বরে নির্বিচার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সর্বশেষ এদেশের সকল আপামর জনতা ধর্ম বর্ণ পেশা নির্বিশেষে রাজপথে নেমে এসেছে। 2000 শহীদের বিনিময়ে 50,000-এর অধিক আহত সহযোদ্ধার বিনিময়ে আজকের এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা হয়েছে। অতএব আগামীর বাংলাদেশের আগামীর রাজনীতিতে যারা ভারতের সুরে কথা বলবেন, ভারতীয় গণমাধ্যমের উচ্ছ্বাসের সাথে যাদের কথা এবং সুর মেলে যায়, তাদেরকে জাতি এবং দেশের জনগণ সেই ভারতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। আজকের এই প্রোগ্রামের সাফল্য কামনা করে, শহীদদের আত্মার মাগফিরাত এবং তাদের জন্য দোয়া কামনা করে আমার বক্তব্য শেষ করছি।